সকলেই কি মূর্খ? সকলেই কি ভাতার পেছনে দৌড়ায়? না না না, প্রতিবাদ প্রতিবাদ। যতই বলুন, এই আন্দোলনে সবচেয়ে রক্ষা করতে হলো হাইকোর্ট। শুভেন্দু তো বিরাট চালাকি করেছে। শুভেন্দু যেমনি দেখেছে, বলা উচিতই ছিল না আমি যদি না পারি রোববারের মধ্যে দিয়ে দেবো। শুভেন্দু টুক করে চলে গেছে, এত ভালো উকিল দিয়ে কেস করে দিয়েছে। কাল রাস্তায় রাস্তায় বিক্ষোভ তৈরি হয়েছিল, সেখানে সাধারণ জনগণ তো শাস্তি চাইছে, তার সাথে আরেকটা জিনিসও তারা চেয়েছে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন। দেখুন, এটা একটা কথার কথা। কোনো ঘটনা ঘটলেই মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী তো আর জানে না, কিন্তু মুখ্যমন্ত্রী তাদের বক্তব্য হচ্ছে পুলিশ মন্ত্রী হয়েও তিনি কেন পুলিশকে চুপ করিয়ে রেখেছেন, এবং পুলিশ যখন আরজিকরের সামনে দাঁড়িয়ে আছে সেখানে ভাঙচুর চলছে, পুলিশ সেই ভাঙচুর হতে দিচ্ছে। শুনুন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, একটা আইনজীবী হিসেবে, সঞ্জয় দেখবেন ধর্ষ কিনা দেখা যাবে। কেন কি বলুন তো, পুলিশ যদি সঞ্জয়কে ধর্ষক হিসেবে গ্রেপ্তার করে, তো যখন সাংবাদিক সম্মেলন করলো তখন কেন বলল না যে সঞ্জয় আমাদেরই একজন সিভিক ভলেন্টিয়ার? পুলিশ তো বিরাট বড় খারাপ করে দিল, কেসটা তো পুলিশে খারাপ করে দিয়েছে। পুলিশের দরকার কি ছিল? আজকে মমতা ব্যানার্জিকে যা বলতে প্রশাসনে আছে, প্রশাসনের টপ কিছু না কিছু রাখতেই হবে। তাকে কিছু আড়াল করতে গেলে তাকে তো বলতে হচ্ছে, শুধুমাত্র পুলিশের এই ভুলের জন্য। সঞ্জয়কে তুলে সঞ্জয়ের মেডিকেল টেস্ট হলো না, সঞ্জয়ের গায়ে আঁচড় দেখালো না, সঞ্জয়ের কি হয়েছে তা দেখালো না। সঞ্জয় 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 বললে মানুষ মেনে নেবে? সকলেই কি মূর্খ? সকলেই কি ভাতার পেছনে দৌড়ায়? না না না, প্রতিবাদ 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 থাকবে। উচিত এই মুহূর্তে নতুন করে ধরে নিয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলা। কারণ করুন তো, এই যে মুমূর্ষু রোগীগুলো মরছে, হসপিটালে ফিরে যাচ্ছে, ডাক্তাররা, ওরা তো ডাক্তার, তাদেরও তো কাল থেকে শোনা যাচ্ছে ওরা নাকি আউটডোরে কোনো কিছু করে, তাতেও তো রুগীদের বিপদে। তো বলে কথা বললেই কিন্তু চিরে ভিজে যাবে। যে মিনিস্টার যদি ডেকে বলে যে কি অসুবিধে বলুন, এই বলুন, ঠিক আছে, আমি আপনার সিবিআই তো দেখছেই, আমি তো বলেছিলাম সিবিআই তো দেখছেই, আমরা সব রকম সাহায্য করবো, অনেকটা ছিঁড়ে করবে। ওরাও যে ওরা বলছে, ওরা তো বলবেই, এরা তো আর ওই তপতি মালিক নয়, তার মৃত্যু নিয়ে হয়নি, তুমি তো ছেলে শাসন করলে না কেন? এটা তো ডাক্তার, বুঝতে হবে, ইন্টার্ন, এরা জানেন এদের কত রকম, সব জানতে পারেন কত রকম দুর্নীতি আছে। প্রিন্সিপালকে সঞ্জীব ঘোষ বড় বড় কথা বলছে, পেছনে কত বড় মাত্রা। আমরা ছিলাম হাইকোর্টে যখন প্রধান বিচারপতি বলছিল, একটাই কথা বলেছে, যে কত বড় লোক সে, কত বড় মাপের মানুষ। অন্যায়ের কাজে হাইকোর্ট আজকে যা করেছে তা মানুষের কাছে দেখবার মতন। আজ যতই বলুন, এই আন্দোলনে সবচেয়ে রক্ষা করতে হলো হাইকোর্ট, মাননীয় প্রধান বিচারপতি, হাইকোর্ট। হাইকোর্ট হাইকোর্টকে আপনাদের বলতেই হবে যে বিচারপতিরা যে দিয়েছে তার কোনো আজকে মানুষের আস্থা সবকিছু, কিন্তু মানুষ বলছে আমাদের পেছনে কোর্ট আছে। শুভেন্দু তো বিরাট চালাকি করেছে। শুভেন্দু যেমনি দেখেছে, বলা উচিতই ছিল না আমি যদি না পারি রোববারের মধ্যে দিয়ে দেবো। শুভেন্দু টুক করে চলে গেছে, এত ভালো উকিল দিয়ে কেস করে দিয়েছে, ব্যাস পিলে তো খেয়ে গেছে। সঙ্গে সঙ্গে তো নিয়েছে, নিয়ে কেন রোববার কেন এখন এনাকে তৈরি করে। তারপরে দেখুন কত ভুল, কত ভুল। বাথরুম ভেঙে, তুমি সেমিনার হলকে বলে বাথরুমে ছিল, ওরা চেয়েছিল একটা ঘরের জন্য, ওরা কি দরকার ছিল? এখন সেই ঘরকেই কালকে ভাঙতে গেছে। তাহলে কি প্রমাণ হচ্ছে? তাতে কি ভালো হচ্ছে? ভালো হবে না। এই জিনিস টিকে থাকবে না। এই দুটো একটা লড়াই নয়। নন্দীগ্রামে যেরকম মানুষের ঢল নেমেছিল, এখানেও দেখেছেন মানুষের ঢল নেমেছে। একে রোকা যায় না। এ কোনো কংগ্রেস নয়, কোনো সিপিএম নয়, কোনো বিজেপি নয়। অনেকেই দেখাচ্ছে বোধহয় তারা চালাচ্ছে, এরা কেউ নয়। এরা প্রতিবাদী কণ্ঠস্বর একটা জায়গায় মিলিত হয়েছে, একেই বলে বিপ্লব। এই এত প্রতিবাদী কণ্ঠস্বরকে আপনি কখন, রাত্রির বেলা সমস্ত মেয়েরা নেমে গেছে, সমস্ত বাড়ির বউরা আমরা, এবং আমি আপনাকে গ্যারান্টি হয়ে বলছি, বহু তৃণমূলের লোক ছেড়ে সবাই মিলে বউরা তারা গিয়ে ওখানে গেছে। সিপিএম দেখাচ্ছে আমি আন্দোলনের নেতৃত্বে, তা নয়। এ মানুষের কণ্ঠস্বর, এ ভোটের কণ্ঠস্বর নয়। এটাকে ধরে বেঁধে এদের সঙ্গে কথা বলে ঠিকভাবে ম্যানেজ করা যেত। কিন্তু এটা কেরম, আজকে ডাক্তার শান্তনু সেন কে? সে তো
আমাদেরই লোক, সে তো বলছে তার তো ঠিক জায়গায় এসছে, তাকে দিয়ে বলতো ঠিক আছে তুমি কথা বলো। ও তার নির্মল মাঝি নয়, ও তো আর নির্মল মাঝি নয় যে গ্রহণযোগ্যতা নেই। শান্তনু সেন, ও তো ডাক্তার বলতে পারতো, তাকে তো দায়িত্ব দেওয়া উচিত ছিল এই মুহূর্তে যে ডাক্তার শান্তনু সেন তুমি কথা বলো, কথা বলে একটা জায়গায় আনো। শুনুন, যে জায়গায় যার যোগ্যতা আছে তাকে সেই জায়গায় ইউটিলাইজ করতেই হবে সরকার ছাড়া। আমি মনে করি, আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি মনে করি ইউটিলাইজ করলে এই জিনিসটা অনেকটা নাহলে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কালকে বন, পরশু বন, আর এই পলিটিক্যাল পার্টিগুলো সুযোগ নিচ্ছে, সুযোগ নিচ্ছে। সবচেয়ে বেশি সুযোগকে নিচ্ছে জানেন? বিজেপি করবে, সিপিএম। সিপিএম সবচেয়ে বড় সুযোগ নেওয়াচ্ছে। আর এরা জানেন তো, এরা ঘোলা জলে মাছ ধরবার জন্য খুব বড় একদম নেমে পড়েছে মাঠে। লজ্জা করে না ওদের? অনিতা দেওয়ানের মার্ডার কেস ভুলে গেছে, ভুলে গেছে। স্বাস্থ্য দপ্তরের যখন ওষুধ চুরি নিয়ে বানতলাতে অনিতা দেওয়ানকে মেরে নৃশংসভাবে তার যৌনদানে টস ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সিপিএম ভুলে গেছে। আন্দোলন ভুলে গিয়ে তারা এখন লড়াই করছে। কিন্তু এই সিপিএম কে স্তব্ধ করতে পারে একমাত্র মমতা ব্যানার্জি নিজে। যদি কথাবার্তা বলে এই জিনিস অনেক নেবে, তাহলে সিপিএম রাজ ধরতে পারবে না। ওরা ভাবছে ওরা জনগণের সঙ্গে মিলে চিল্লাচ্ছে, ওদের সঙ্গে জনগণ নেই। ওরা কোথাও দেখুন, কালকে আমি আপনাকে বলছি, কালকে আপনার ওই ব্যারাকপুরের ওখানে মানুষ, হাজারে হাজারে মানুষ বেরিয়ে এসেছিল, ওখানে মীনাক্ষীকে পাঠিয়ে দিয়েছে। মানুষ সরে গেছে, ঠেলাঠালি হয়েছে, ঠেলাঠালি হয়েছে। যারা আলোচনা, মীনাক্ষীকে মানবে কেন? তারা তো প্রতিবাদী কণ্ঠস্বর। তারা মোহাম্মদ সেলিমকে মানবে কেন? তারা মীনাক্ষীকে মানবে কেন? তারা মানবে মানুষের কণ্ঠস্বরকে। আমি যদি কালকে দেখি আমার এখানে প্রতিবাদ হচ্ছে, সিপিএম নেতৃত্ব, আমি যাবো? ঠিক কিনা? সিপিএম খারাপ করে দেবে, লড়াইটাকে খারাপ করে দেবে। দেখবেন মানুষের কণ্ঠস্বর দাঁড়াবে না, কারণ সিপিএম দেখলেই মানুষ ভয় পাচ্ছে। এ আবার একটা মাছের লাঠি নিয়ে চলে আসবে, ব্যাস নিয়ে এসেই বলবে এই হাঁটা ও হাঁটা। মানুষ বিশ্বাস করে, বিশ্বাসযোগ্যতা নেই। সিপিএম এর উচিত এই সময় দূরে থেকে আন্দোলনকে দেখা। বরঞ্চ তো আমি বলবো এই শুভেন্দু ভালো কাজ করে, কোর্টে গেছে, কোর্ট থেকে করেছে। বিজেপির কোনো লোক নেই, জোর নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। যতখানি করা 250 একটা ডাক আছে। আমার তো জানি মানুষের প্রতিবেলা আছে, একটা বন্ড রেখে দিলাম, ব্যাস। সাকসেস হলে আমি এসউসি করতে পারবে, কিছুই নেই, কোনো সংগঠন নেই। অথচ একটা জানো তো, এটা তো বন্ধ। মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে বন্ধ চাইছে, মানুষ তো চাইছে, সেই সময় একটা বন্ধ রেখে দিল। তবে আপনি জেনে রাখুন, এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত এদেরকে ডেকে নিয়ে, যদি নিজে না রাখতে পারে, শান্তনু সেনকে ইউটিলাইজ করা। কারণ শান্তনু সেন একটা ডাক্তার, তার একটা বিরাট, ও নির্মল মাঝি নয়, ওর গ্রহণযোগ্যতা আছে। নির্মল মাঝির গ্রহণযোগ্যতা নেই। কাউকে কুণাল ফুনাল এদেরকে দিয়ে না করে শান্তনু সেনকে দিয়ে করলে আমার মনে হয় বিরাট উপকার।